ইম্যাজিন করো, তুমি তোমার নিজের ভাইকে চিনতে পারছো না। সে তোমার সামনেই আছে, কথাও বলছে, হাসছেও, কিন্তু তোমার মনে হচ্ছে এই মানুষটা আসলে তোমার ভাই না। আর তারপর একদিন তুমি এমন একটা সত্য জানতে পারো যেটা তোমার পুরো জীবনটাই মিথ্যা প্রমাণ করে দেয়। আজকের মুভি শুধু একটা থ্রিলার না, এটা একটা সাইকোলজিক্যাল নাইটমেয়ার। আর বিলিভ মি, শেষ ২০ মিনিট তোমার ব্রেন লিটারালি ডিস্ট্রয় করে দিবে। আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি সাউথ কোরিয়ার অন্যতম মাইন্ড বেন্ডিং থ্রিলার ফরগটেন। দেন মুভির শুরুতে নতুন বাসাটা বাইরে থেকে নর্মাল লাগলেও ভিতরে একটা আনকমফোর্টেবল ফিলিং ছিল, যেন বাড়িটার দেয়ালের মধ্যেই কিছু লুকানো আছে। জিনসক একটু উইক মাইন্ডেড টাইপ ছেলে, সে অ্যাংজাইটি আর মেডিকেশনের মধ্যে থাকে। ডিরেক্টর খুব স্মার্টভাবে এই জিনিসটা ইউজ করেছে, কারণ অডিয়েন্স শুরু থেকেই কনফিউজ থাকে সে যা দেখছে সেগুলো কি সত্যি নাকি তার ইম্যাজিনেশন। প্রথম কয়েকদিন সব নর্মাল যায়। তার বড় ভাই ইউসক খুব কেয়ারিং, সে জিনসককে প্রোটেক্ট করে, মজা করে, সব সময় পাশে থাকে। তাদের বন্ডটা খুব ন্যাচারাল ফিল হয়, আর এটাই পরে অডিয়েন্সকে ইমোশনালি হিট করে। কারণ মুভি প্রথমে তোমাকে কমফর্ট দেয়, তারপর সেই কমফর্ট ধীরে ধীরে ডিস্ট্রয় করে। এক রাতে জিনসক আবার সেই শব্দ শোনে। এইবার সাউন্ডটা আরো লাউড। ধুপ, ধাপ, কেউ যেন ফ্লোরে কিছু ড্র্যাগ করছে। সে স্লোলি রুমের সামনে যায়। ডোরের নিচ দিয়ে ফেইন্ট লাইট বের হচ্ছিল। তার ব্রিদিং হেভি হয়ে যায়। ঠিক তখনই তার মা পিছন থেকে এসে চিৎকার করে ওঠে, ওখানে কি করছো? সিনটা খুব সিম্পল, কিন্তু এত টেনশন বিল্ড করে যে অডিয়েন্স আনকমফোর্টেবল ফিল করতে শুরু করে। কারণ ফ্যামিলি ক্লিয়ারলি কিছু হাইড করছে, আর জিনসকের সন্দেহ বাড়তেই থাকে। তারপর আসে সেই কিডন্যাপিং সিন। সেই রাতটা ছিল একদম সাধারণ, কিন্তু কেউ জানতো না কয়েক ঘন্টার মধ্যেই সব কিছু বদলে যাবে। মুভির টার্নিং পয়েন্ট। এক রাতে দুই ভাই বাইরে থেকে ফিরছিল। রাস্তা প্রায় এমটি। হঠাৎ পিছন থেকে একটা কার এসে থামে। কিছু লোক ইউসককে ধরে জোর করে গাড়িতে তোলে। সবকিছু কয়েক সেকেন্ডসের মধ্যে হয়ে যায়। জিনসক চিৎকার করতে থাকে, কিন্তু কিছুই করতে পারে না। এই সিনটা খুব র। নো হিরোইক ফাইট, নো ড্রামাটিক অ্যাকশন, শুধু পিওর হেল্পলেসনেস। আর এখান থেকেই মুভি ডার্ক হয়ে যায়। কয়েকদিন পরে ইউসক ফিরে আসে, কিন্তু অডিয়েন্স ইনস্ট্যান্টলি বুঝে যায় সামথিং ফিলস অফ। তার চোখের লুক চেঞ্জ হয়ে গেছে। সে ফ্যামিলির সাথে অকওয়ার্ড বিহেভ করে, কখনো মাঝরাতে বাইরে যায়, কখনো সিক্রেটলি ফোনে কথা বলে, কখনো জিনসকের দিকে এমনভাবে তাকায় যেন সে তাকে চেনেই না। এখানে ডিরেক্টর অডিয়েন্সের মাথায় একটা কোয়েশ্চেন বসিয়ে দেয়, এটা কি সত্যি ইউসক? আর অনেস্টলি এই কোয়েশ্চেনটা মুভি শেষ না হওয়া পর্যন্ত তোমার মাথা থেকে যাবে না। জিনসক এখন প্রায় অবসেশন লেভেলে পৌঁছে যায়। সে ইউসককে সিক্রেটলি ফলো করা শুরু করে। একদিন সে দেখে ইউসক কিছু স্ট্রেঞ্জার্সের সাথে দেখা করছে। তারা যেন কোনো ডেঞ্জারাস প্ল্যান নিয়ে কথা বলছে। তারপর জিনসক বাড়িতে সার্চ শুরু করে, ড্রয়ার্স, ডকুমেন্টস, ওল্ড ফটোস। আর এখানেই মুভি জিনিয়াস হয়ে ওঠে, কারণ অডিয়েন্স স্লোলি বুঝতে শুরু করে এই ফ্যামিলি স্টোরিতে অনেক গ্যাপ আছে। কিছু মেমোরিজ ম্যাচ করে না, কিছু ডিটেলস ইম্পসিবল লাগে, কিন্তু পুরো ট্রুথ তখনও হিডেন। আর ডিরেক্টর ইনটেনশনালি ভিউয়ারকে লস্ট ফিল করায়, যেন অডিয়েন্সও জিনসকের মতো মেন্টালি আনস্টেবল হয়ে যাচ্ছে। তারপর আসে সেই রিভিল, যেটা পুরো মুভিকে কমপ্লিটলি ফ্লিপ করে দেয়। জিনসক সাডেনলি জানতে পারে সে যে সময়টাকে প্রেজেন্ট ভাবছিল সেটা আসলে প্রেজেন্ট না, অনেক বছর অলরেডি কেটে গেছে। তার মেমরি ম্যানিপুলেটেড, তার আইডেন্টিটি ফেক, তার ফ্যামিলি ফেক, সব কিছু কেয়ারফুলি ক্রিয়েটেড ইলিউশন। এই মুহূর্তে অডিয়েন্স লিটারালি ফ্রিজ হয়ে যায়, কারণ মুভি আমাদের পুরো সময় রং ডিরেকশনে নিয়ে গেছে। সব ক্লু সামনে ছিল, কিন্তু আমরা নোটিস করি। এটাই গ্রেট থ্রিলার রাইটিং। তার পুরো রিয়ালিটি ফ্যাব্রিকেটেড,
তার মেমোরি ডেলিবারেটলি চেঞ্জড। তার লাইফ একটা কনস্ট্রাক্টেড স্টোরি। আর একটা শকিং ট্রুথ, সবকিছু 20 বছর আগের। এখন সত্য ধীরে ধীরে পরিষ্কার হয়। জিনসক এবং তার পরিবার অতীতে জড়িত ছিল একটা ভয়ঙ্কর অপরাধে। একজন নিরীহ মানুষকে অপহরণ করা হয়, পরিস্থিতি কন্ট্রোলের বাইরে চলে যায়, আর সেই মানুষ মারা যায়। এই গিল্ট এত ভয়ঙ্কর ছিল যে কেউ সেটা মেন্টালি হ্যান্ডেল করতে পারেনি। তাই করা হয় একটা এক্সপেরিমেন্ট। জিনসকের মেমোরি ইরেজ করা হয়, নতুন আইডেন্টিটি তৈরি করা হয়, ফেক ফ্যামিলি লাইফ কনস্ট্রাক্ট করা হয়। সব কিছু যেন সে অতীত ভুলে যায়, সে যেন একটা নতুন জীবন শুরু করে। কিন্তু মাইন্ড কখনো পুরোপুরি ইরেজ হয় না, কিছু ফ্র্যাগমেন্ট থেকে যায়। সব ট্রুথ জানার পর জিনসুক ভেঙে পড়ে, কারণ সে বুঝতে পারে তার ভাই আসলে ভাই না, তার পরিবার আসলে রিয়েল না, তার জীবন একটা লাই। আর সবচেয়ে ভয়ঙ্কর, সে নিজেই সেই ট্র্যাজেডির অংশ ছিল। শেষে সে চুপ হয়ে যায়, আর কিছু বলে না। তার চোখে আর কনফিউশন নেই, শুধু এমপ্টিনেস। কারণ ট্রুথ জানার পর তার আর কিছু হারানোর বাকি নেই। বৃষ্টি আবার পড়ে, বাড়িটা আবার নিস্তব্ধ, লকড রুম আবার বন্ধ, যেন কিছুই হয়নি। কিন্তু দর্শকের মাথায় একটা জিনিস থেকে যায়, আমাদের মেমোরি কি আমাদের সত্যি? এই সিনেমা শুধু মিস্ট্রি না, এটা হলো গিল্ট, ট্রমা, আইডেন্টিটি, মেমোরি ম্যানিপুলেশন, একটা মানুষের নিজের মাইন্ডের ভেতরের প্রিজন। তাহলে বন্ধুরা, আজকের এই মিস্ট্রি থ্রিলার স্টোরিটা এখানেই শেষ। ফরগটেন আসলে এমন একটা সিনেমা যেটা শুরুতে সহজ মনে হলেও শেষ পর্যন্ত পুরো মাথা ঘুরিয়ে দেয়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দাও। আর এমন আরও রহস্যময় মাইন্ড ব্লোয়িং মুভির গল্প পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর কমেন্টে অবশ্যই জানাও পরের কোন মুভির স্টোরি তোমরা শুনতে চাও। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের ভিডিওতে।